বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে সুস্বাগতম। আজ তোমাদের হেক্সাডেসিমেল পদ্ধতি যোগ করাবো, যদি সময় পেয়ে পরে বিয়োগ করাবো। তাহলে আজ হলো তোমাদের হেক্সাডেসিমেল যোগ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো কিভাবে আমরা হেক্সাডেসিমেল যোগ করব। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে হেক্সাডেসিমেল পদ্ধতিতে কিছু অর্থাৎ বলা দরকার, সেটা হলো হেক্সাডেসিমেল পদ্ধতিতে অঙ্ক হলো সর্বমোট 0 থেকে 9 পর্যন্ত আছে 10টি, এই 10টি, এবং এ থেকে এ পর্যন্ত হলো আছে কত 6টি। এই হলো মোট হলো কয়টা 16টি। এই 16টি অঙ্ক আছে। এই 16টি অঙ্ক সম্পর্কে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য ভিত্তি হলো কত 16। সুতরাং যোগের সময় ভিত্তি এবং অঙ্কের মান এগুলো কাজে লাগবে। তোমরা জানো যে এখানে আমরা আরেকটা জিনিস এখানে লিখি, সেটা হলো যে এ একটা সংখ্যা আছে, অর্থাৎ এর মান হলো কত 10, আর বি এর মান হলো কত 11। আচ্ছা, তারপরে সি এর মান হলো 12, ডি এর মান হলো 13, তারপরে ই এর মান হলো 14 এবং এফ এর মান হলো কত 15। এই 6টা সংখ্যার মান কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে যোগ এবং বিয়োগের সময়। আশা করি তোমরা এগুলো নিজেদেরকে পূর্বেই শিখিয়ে নিয়েছো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখন প্রথমে একটা ছোট্ট একটা যোগ করে দেখা যাক, দেখি হেক্সাডেসিমেল যোগ কিভাবে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে এই একটা সংখ্যা, ধরো একটা সংখ্যা নিচ্ছি 91। আমরা যেহেতু হেক্সাডেসিমেল ভিত্তি হবে 16, যোগ হলো 75, ভিত্তি হলো 16, এত সমান প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখন 16 হট, তাই না? কত আমাদের এই কত, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন সুপ্রিয় শিক্ষার্থী যথারীতি যোগটা করব। যে আচ্ছা, যোগ করছি, দেখো লক্ষ্য করো 91 আর 75, এটা আমরা প্লাস অর্থাৎ যোগ করছি, হেক্সাডেসিমেল পদ্ধতির যোগ করছি। আচ্ছা, 1 আর 5 কত 6, হেক্সাডেসিমেল পদ্ধতিতে 6 অঙ্ক আছে। আর 9 আর 7 হলো কত, 9 আর 7 হলো 16। হেক্সাডেসিমেল পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক হলো কত 15। সর্বোচ্চ অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ সর্বোচ্চ অঙ্ক হলো কত 15। তো সুতরাং তাহলে 16 তো নাই, এই জন্য 16 থেকে 16 বাদ দিতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে 9 আর সাথে 16, সুতরাং 16 থেকে কত 16 বাদ দিলে কত থাকে আমাদের, 16 থেকে 16 বাদ দিলে থাকে 0। তাহলে এখানে হবে 0। এখন এই যে 16 থেকে 16 বাদ দিছে, এই 16 মানে হাতে হলো কত 1, সুতরাং এখানে নামবে 1। তাহলে আমরা কিন্তু যোগটা করে ফেলছি, অর্থাৎ তাহলে এখানে আমরা লিখতে পারি কত 91, অর্থাৎ 91 কত 91 16 যোগ 7 5 16, এটা সমান হবে কত 106 এবং নিচে হবে কত 16। এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা একটু বড় একটা যোগ করি, দেখা যাক দেখি কিভাবে হয়। আচ্ছা, ধরে নাও হেক্সাডেসিমেলে তো এ বি সি আছে, তাই না? তাহলে আমরা যদি অঙ্কটা এরকম থাকে যে এ বি সি যোগ 27 এফ এবং নিচে হলো কত 16, এটার সমান ওয়াট, অর্থাৎ এটা কত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এখন দেখি যোগ করি, অর্থাৎ কত হলো এ বি সি আর এটার সাথে যোগ করব 27 এফ। আচ্ছা, তাহলে আমরা যোগ করছি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে সি এর মান কত আছে, অর্থাৎ সি মানে কত 12। দেখো সি অর্থাৎ হলো 12 এবং এফ এর মান হলো কত, এফ এর মান হলো 15। তাহলে দুটো যোগ করলে হবে কত 27। এখন এখানে তো হেক্সাডেসিমেলে তো 27 কোনো অঙ্ক নাই, সুতরাং এখান থেকে আমাকে বাদ দিতে হবে কত ভিত্তি 16। তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 1,
তাহলে 1 1 মানে কত 11, কিন্তু এখানে আমি 11 লিখতে পারতেছি না, কারণ হেক্সাডেসিমেলে 11-এর একটা মান আছে, সেটা হলো বি। তাহলে আমার এখানে লিখতে হবে এটা বি, মনে রাখবে। এটা হলো আমি 11 পাইছি, 11 লিখবো না, 11-র পরিবর্তে বি লিখবো। তো আমরা জানি যে এই যে এখান থেকে দেখেছি যে বি এর মান হলো কত 11, সুতরাং বি লিখবো, 11 না লিখে বি লিখবো। তাহলে এখানে যে 16 বাদ দিলাম, এই যে 16টা বাদ দিলাম, তার মানে হাতে থাকে এখানে কত 1 থাকে, হাতে থাকে 1। সেই 1 আর ধরো সাথে 8, 8 আর 11, সুতরাং 8 আর 11 যদি যোগ করা যায় তাহলে কত হবে 19 হবে। দেখো 8 আর 11 যোগ করলে হয় 19। তাহলে আমরা 19-এর থেকে, যেহেতু 19 হেক্সাডেসিমেলের সংখ্যা নেই, সুতরাং ভিত্তি 16 বাদ দিতে হবে। এখানে থাকে কত 3, হ্যাঁ 3 থাকে। তাহলে আমরা এখানে কত লিখব, এখানে লিখব 3, এখানে লিখব 3। এখন এই যে 16 যে বাদ দিলাম, অর্থাৎ এটা আবার হাতে 1, তাহলে এই 1 আর 2 3, 3 আর 10 হলো কত 13। তাহলে আমরা কি 13 লিখতে পারি এখানে? না, 13-র পরিবর্তে কি লিখব, ডি। আমরা 13-র মান জানা আছে, অর্থাৎ 13 হলো কত ডি, এই যে ডি। তাহলে এখানে লিখব কত ডি, এখানে লিখব ডি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যোগটা বুঝতে পারছো। আবার আমি বলতেছি, দেখো সি মানে 12, এফ মানে 15, 12 যোগ 15 মানে হয় 27, 27 কোনো অঙ্ক নাই, সুতরাং 27 থেকে আমাদের ভিত্তি 16 বাদ দিতে হবে। 27-তে 16 বাদ দিলে থাকে 11, 11 মানে হলো বি, 11 মানে বি, বি লিখলাম। আবার ওই যে 16 বাদ দিছি মানে হাতে 1, 1 আর সাথে 8, 8 আর 11 হলো 19, তাহলে 19-এর থেকে আমরা 16 বাদ দিলাম, থাকে 3। আবার হাতে 1, যেহেতু 16 বাদ দিছি, ওই 16 মানে হাতে 1, 1 আর 2 3, 3 আর 10 হলো 13, 13 মানে কত হবে, অর্থাৎ 13 মানে হলো কত ডি, 13 মানে ডি, ডি। তাহলে এটা হলো আমাদের সেই অঙ্কটা। অতএব তাহলে আমরা, অতএব এখানে আমরা লিখতে পারি, অতএব এ বি সি তো 16 যোগ 2 7 এফ কত 16, আর 16 সমান হবে কত ডি 3 বি কত 16। তাহলে আশা করি বুঝতে পারছো, এই হলো অ্যান্সার। এই যোগটাও তোমরা বুঝতে পারছো আশা করি, সুপ্রিয় শিক্ষার্থী। এখন তোমাদেরকে আরেকটা যোগ করে দেখাই, যাতে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ধরো এইরকম একটা সংখ্যা লিখলাম, ধরো এ বি সি যোগ ডিই এফ, বাস আমরা সব কয়টা বর্ণ এখানে লিখলাম, এটার সমান ফলাফল হট 16 কত হবে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা লক্ষ্য করো যে আচ্ছা আমরা লিখি এ বি সি, এর সাথে প্লাস হলো ডি ই আর কত এফ, যোগ করে নিলাম। আচ্ছা তাহলে এটার মান কত সি, তোমরা জানো যে সি এর মান হলো কত 12, তাহলে সি সমান হলো 12, এফ সমান হলো কত 15। তাহলে আমরা এর আগে যোগ করছি, এই দুইটার মান হলো 27, যেহেতু হেক্সাডেসিমালে 27 কোনো অঙ্ক নেই, 16 বাদ যাবে, থাকবে হলো 11, 11 মানে হলো কত বি, 11 মানে বি, তাহলে এখানে বসবে কত বি। আচ্ছা হাতে 1, এই যে 16 বাদ দিয়েছিলাম মানে হাতে 1, যে 16 বাদ দিয়েছে ওই 16 মানে হাতে 16, হাতে মানে হাতে 1, 1 আর এখানে হলো 12, 12 আর হলো কত 12 আর হলো 14, তাহলে 12 আর এই এফ, আচ্ছা 12 আর তাহলে 12 আর 14, আচ্ছা 12 আর 14 যোগ করলে কত হয় 12 আর হলো 12 আর এর মান হলো 14, তাহলে 6 আর হলো 2 26, 26-এর থেকে বাদ যাবে কত 16, 26-এর থেকে বাদ যাবে 16, 26-এর থেকে যদি 16 বাদ যায় থাকে কত, অর্থাৎ 10, 10 মানে কত এ, তাহলে এখানে হবে কত এ। তাহলে এ থাকলে আমাদের এই 16 বাদ গেলে মানে হাতে 1, 1 আর হলো 1 আর হলো 13 আর 1 14, 14 আর এ হলো 10, 24, তাহলে 24-এর থেকে আমাদের 24-এর থেকে বাদ দিতে হবে কত 16, থাকে কত 8, তাহলে এখানে হলো 8, বাম দিকে কোনো সংখ্যা নেই, হাতে 1 মানে এখানে 1, তাহলে হলো 18 এবি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো। আবার বলতেছি সি মানে 12, 12 যোগ 15 মানে 27,
27 থেকে বাদ যাবে 16, 16 থেকে 27 16 বাদ গেলে থাকে 11, 11 মানে হলো বি, হাতে থাকে 1, 1 আর 11 12, 12 আর 14 হলো কত 26, 12 আর 14 26, 26 থেকে 16 বাদ গেলে থাকে কত 10, 10 মানে এ, হাতে থাকে 1, 1 13 আর 14, 14 আর 10 24, 24 থেকে 16 বাদ দিলে থাকে 8, হাতে থাকে 1, 1, এই হলো 1। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি সি 16 প্লাস ডি ই এফ 16 সমান হবে 18 এ বি এবং সাফিক্স হবে কত 16। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তিনটা যুগেই বুঝতে পারছো। তো তোমাদের আজকে যুগের ক্লাসটা আমি এখানেই স্টপ করে দিচ্ছি। পরবর্তীতে একটি ভগ্নাংশ যোগ এবং কিছু বিয়োগ করাবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।